এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট আছে, যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে পড়ছে, ইউজি কোর্সই হোক বা পিজি কোর্সই হোক, যে কোর্সই হোক না কেন, আহ, আমরা বরাবরই বলে আসছি যে মানে পড়াশোনাটার উপরে জোর দিতে হবে। মানে এখন ম্যাকআউটে তাহলে তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা আমরা কি নিয়ে আলোচনা করতে চাইছি। পরীক্ষা ব্যবস্থা, ম্যাকআউটের এখন যে ইনভিজিলেশন সিস্টেম, এই ইনভিজিলেশন সিস্টেমটা এখন খুব কড়া হয়ে গেছে। আমরা বিগত 2 বছর ধরে দেখছি। তো এই পরীক্ষা ব্যবস্থার জন্য স্টুডেন্টদেরকে আমরা এই ভিডিও মারফত কিছু বার্তা দিতে চাইছি। এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতে আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা না যে স্টুডেন্টকে আমরা ভয় দেখাচ্ছি। না না, ভয় দেখাবার আপনার কি ব্যাপার মনে নেই। হয়? দেখুন, ভয় দেখাবার কোনো ব্যাপার নেই। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন, ওল্ড যে ম্যাকআউটের ব্যাপারটা ছিল, যে অনেকে ধরুন পরীক্ষা করলো না, 15 দিন আগে একটা মাইক্রো বা চিট বানিয়ে চলে গেল, সেই জিনিসটা এখন একদমই হবে না বেশিরভাগ কলেজে। কারণ এখানে এখন ম্যাকআউটের ইনভিটেশন প্রসেসটা খুব স্ট্রিক্ট, এবারেও স্ট্রিক্ট হচ্ছে। প্রত্যেকটা ঘরে যাতে অনলাইন ক্যামেরা থাকে, কে কী করছে দেখতে পায়। বিশেষ করে কেউ যদি চিট বার করে বা করে, তার কিন্তু আরে হওয়ার সম্ভাবনা আছে। এবং এটা আমি সেন্ট্রালি এটা মনিটর সেন্ট্রালি হচ্ছে মনিটর হচ্ছে এবং ইউনিভার্সিটি। এটা বলেই দিচ্ছি। এবং প্রত্যেক ঘরে প্রত্যেকটা ফ্যাকাল্টির ফোন নাম্বার, যারা গার্ড বিশাদের নাম্বার থাকে, যদি সেরকম কোনো গন্ডগোল ক্যামেরার মাধ্যমে যারা অথরিটি আছে দেখতে পান যে কোনো কিছু হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই সেই ফ্যাকাল্টিকে ইনফর্ম করা হবে এবং তাকে বলা হবে যে তুমি এর এগেনস্টে ব্যবস্থা নাও। তো সেক্ষেত্রে কিন্তু সেই ফ্যাকাল্টি কলেজেরও তার কিছু করার থাকে না। তো এটা অত্যন্ত একটা ম্যাকআউটের খুব ভালো দিক। এবং এই জিনিসটা আমার কলেজের অনেক হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারাও সহমত হয়েছে যে এই সিস্টেমটা অনেক দিন আগেই করা উচিত ছিল। এই কারণ তাতে এক্সামের ট্রান্সপারেন্সি বাড়বে, ছেলেমেয়েরা পড়াশুনো করবে, তারাও বুঝবে যে আমি না পড়ে এখান থেকে ভালো নম্বর নিয়ে বেরোতে পারবো না, আমার কিন্তু ফেলের ভয় থাকবে। এবং যতক্ষণ না দেখবেন এটা এক্সাম সিস্টেমটা একটু করা হয়, ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রে, সব কিছু স্টুডেন্ট এক্সেপশন আছে যারা নিজেরাই পড়াশোনা করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি নিজেও ফাঁকিবাজ ছিলাম, সেই জন্য বলছি অনেকেরই ফাঁকিবাজ স্টুডেন্ট থাকে। তাদের কিন্তু একটু বলে না, করা দাওয়াই না পড়লে তাদের ঠিক চেতনা হয় না, ঠিক ব্যাপারটা সেরকম। এবং তাতে যদি ব্যাকআউটে স্টুডেন্ট কমবে, কিন্তু আলটিমেটলি লং রানে দেখতে গেলে কিন্তু ম্যাকআউটের বেনিফিট হবে। কারণ ম্যাকআউট তাহলে বুঝবে যারা ম্যাকআউট, তো দেখুন একটা প্রফেশনাল ইউনিভার্সিটি, তো আর বিএসসি বিকম নয়। বেশিরভাগ ক্ষেত্রে এখানে বিটেক, ইঞ্জিনিয়ারিং, আইটি, ম্যানেজমেন্ট, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পড়ানো এবং এগুলোর জন্যই স্কিল ম্যাকআউট ওরিয়েন্টেড। স্কিল ওরিয়েন্টেড। এবং ম্যাকআউট কিন্তু এর জন্যই বেশি প্রসিদ্ধ আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো এই ম্যাকআউটই সব থেকে বড়। তো সেক্ষেত্রে বলতে গেলে, যেহেতু এটা রাজ্য সরকারের ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিতে আমরাও পড়েছি এবং বুদ্ধদেব বাবু এর সময় এটা চালু হয়েছিল, তো সেক্ষেত্রে আমি কথাই বলতে পারি যে অবশ্যই একটা ইউনিভার্সিটির খুব সদর্থক পদক্ষেপ এটা, যে একটা ট্রান্সপারেন্সির জায়গায় কিন্তু পরীক্ষাটাকে নিয়ে যাচ্ছে। এবং আস্তে 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 কিন্তু এক্সাম সিস্টেমটা একটা ঠিক দিক হচ্ছে, ঠিকভাবে এক্সামটা হচ্ছে, যে তাহলে বোঝা যাবে যে সত্যিকারের কে পড়াশুনো করেছে এবং কে পড়াশুনো করেনি। এবং দেখবেন এখন কিন্তু ম্যাকআউটে কিন্তু অর্গানাইজার ট্রেন কোশ্চেনটাও চলে যাচ্ছে। এখন কিন্তু অর্গানাইজার ব্যাপারটা উঠেই গেছে, সিলেবাস অনেক চেঞ্জ হয়ে গেছে। গ্র্যাজুয়েশন লেভেলে 4 বছর এসে গেছে নতুন সিলেবাস, ম্যানেজমেন্টেরও সিলেবাস 23 থেকে চেঞ্জ করেছে। এখন কিন্তু অর্গানাইজারও পাচ্ছে না। কাজেই স্টুডেন্টকে নিজেকে খেটে পড়তে হবে। যে খেটে পড়বে সে ডেফিনেটলি নম্বর ভালো পাবে। আর যে নাকে সুড়সুড়ি দিয়ে ঘুমোবে, ওই উৎসব 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 করবে, সে পরীক্ষায় এসেই সে বুঝে যাবে কি তবে অবস্থা একটা জিনিস হবে। আপনাকে আমি বলি, আমি যতদিন ধরে পড়াচ্ছি, হুম। সিলেবাসের বাইরে কোনো কোয়েশ্চেন আসে না। না 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 না। সিলেবাসের ভেতর থেকেই আসে, হুম। যদি সে পড়ে। বুঝে পড়। এবার সেটা পড়ার উপর, ওই যে বললাম, ডিপেন্ড করবে কে কিভাবে নিচ্ছে। এবং এটা ভয় দেখাবার ভিডিও কোনোভাবেই নয়। যারা পড়াশোনা করেছে ডেফিনেটলি ম্যাকআউটের মার্কিং সিস্টেম অনেক লিবারাল অন্য ইউনিভার্সিটি থেকে। সিউ যেরকম মার্কিং করে, তার থেকে ম্যাকআউটের স্টেপ মার্কিং আছে, কিছুটা লিখলেও নম্বর দেয়। কিন্তু কেউ যদি কিছুই পড়াশোনা না করে আছে, সে শুধু ভাবে যে আমি দেখে টুকে পাস করে যাব, সেটা এখন আর ম্যাকআউটের সম্ভব না। কারণ ম্যাকআউটের যা ইনভিজিলেশন প্রসেস, এবং অ্যান্সার কোয়ালিটিটা আপনার কি মনে হয়? খুবই অ্যাকিউরেসি। অ্যাকুরেসির ব্যাপারটা দরকার। এবং এখন তো অনেক ম্যাকআউট স্ট্রিক্ট হয়ে গেছে পরীক্ষার দিক থেকে। বিশেষ করে এই মাইক্রোচিপ বা যারা আগে করতো, সেগুলো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই করতে পারবে না। এবং ধরা পড়ে গেলে তো অনেকেই শুনছি আরে হচ্ছে। তো যাই হোক, তো এটা একটা খুব ইউনিভার্সিটির সদর্থক পদক্ষেপ এবং এটা অনেক আগেই করা উচিত ছিল, যেটা বললাম আপনাকে। এবং এই মতটার সঙ্গে অনেক যারা ইউনিভার্সিটি কলেজে পড়ান বা যারা প্রিন্সিপাল আছেন, যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু সহমত যে ম্যাকআউটের এই প্রসেসটা অনেক আগেই চালু করে দেওয়া উচিত ছিল। কারণ কি হচ্ছে, এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেই পড়ার এটা চারটা জাগছে না। দেখুন, আমরা কিন্তু ম্যাকআউটে যখন এমবিএ পড়েছি,
আমরা 10টা পেপার পরীক্ষা দিয়েছি 4 মাসে, 3.5-4 মাসে। এখন পেপার কমিয়ে 6টা করে দিয়েছে, কিন্তু তাতেই ছেলেমেয়েরা হিমশিম খাচ্ছে, বলছে নাকি এত সিলেবাস, সেটা নাকি বার্ডেন। আমরা তো এর থেকেও বেশি সিলেবাসে পড়াশোনা করে পড়ি। আর আমাদের সময় তো কোনো অর্গানাইজারও ছিল না, তখন WBT বোধ আমরা 3 নম্বর ব্যাচ, তখন বড় 5-14 মানে এমসিকিউ ফিমসিকিউ ছোট কোশ্চেন কিছুই আসতো না। তো ব্যাপারটা আমাদের পক্ষে খুব টাফ ছিল, কোনো অর্গানাইজার নেই, কোনো স্ট্রেন কোশ্চেন নেই, মানে নিজেদেরকেই দেখে তৈরি করতে হতো, অনেক বেশি খাটতে হতো। তো সেই বা খাটার ব্যাপারটা বা গুরুর কাছ থেকে বা কোনো সিনিয়র টিচারের কাছে শেখার ব্যাপারে যে আগ্রহটা, সেটা এখনকার প্রজন্মের যারা ম্যাকআউটে পড়ছেন সেই স্টুডেন্টের সংখ্যাটা অনেক কমে গেছে। এবং দেখবেন এই যে ম্যাকআউটের যে কিউটি পেপার, সেটা এখন নাম দিয়েছে রিসার্চ মেথোডোলজি, দিয়ে তাতে থিওরি কিছু ঢুকিয়েছে কিউটির সঙ্গে। কারণ ইউনিভার্সিটির স্যাররাও হয়তো অনেকে জানেন যে আমরা যদি এখন পিওর স্ট্যাটের কোশ্চেন করি, দেখবেন বেশিরভাগ ছেলেমেয়েই পাস করতে পারবে না 50%-এর উপর। তো সেক্ষেত্রে যদি কিছু থিওরি পড়িয়ে কম্প্রোমাইজ করে পাস করা হচ্ছে, কিন্তু এই যে ম্যাথ শিখছে না বা স্ট্যাট শিখছে না, তারা পরবর্তীকালে যারা একটু ফাইন্যান্স বা একটু ভালো লেভেলের রিসার্চ অ্যানালিস্ট বা অপারেশনস লেভেলে যাবে, তারা কিন্তু আলটিমেটলি কাজ করতে পারবে না। কারণ এক্ষেত্রেও স্ট্যাটের হাইপোথিসিস, প্রবাবিলিটি, এক্সপেকটেশন এগুলো খুব দরকার হবে। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটিও কম্প্রোমাইজ করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমাকে পড়তে হবে। এখন ম্যাকআউটের যা সিস্টেম হয়ে গেছে, তুমি কিন্তু না পড়ে সহজে বেরোতে পারবে না। এটা কিন্তু একদম এবং আগের বারে কিন্তু ফাইনাল সেমিস্টারও যারা লাস্ট সেমিস্টার দিল ইভেনে, সেক্ষেত্রেও প্রচুর সাপ্লি হয়েছে। যেমন বিসিএতে পাইথনের প্রচুর সাপ্লি দিয়েছে, এবং যখন রিসাপ্লি এক্সাম দিতে যাচ্ছে ইউনিভার্সিটিতে সিট পড়ছে, সেখানেও শুনেছি নাকি অত্যন্ত কড়া গার্ডিং, এবং সেখানেও দেখতে দেওয়া হচ্ছে না, তো সেখানেও স্ট্যান্ডার্ড কোশ্চেন। তো সেক্ষেত্রে বলবো ম্যাকআউট কিন্তু অনেকটা নিজের খোলস থেকে বেরিয়ে এসেছে, চেঞ্জ হচ্ছে কিন্তু আস্তে আস্তে। তো সেই জন্যই স্টুডেন্টদের অ্যাওয়ার করছি যে তোমরা সাবধান হও, ভালো করে পড়াশুনো করো, নিশ্চয়ই ভালো হবে। ফাঁকিবাজি করো না। যদি কোনো সাবজেক্ট বুঝতে না পারো, আবারও বলছি, কোনো সিনিয়র লোকের গাইড নাও, আমাদের কাছেই নিতে হবে এরকম কোনো মানে নেই। আর দয়া করে এই ভিডিওটাকে ভয় দেখাচ্ছি বলে মনে করবে না, একদম যেটা ফ্যাক্ট সেই ব্যাপারটাই কিন্তু ইউনিভার্সিটি তুলে নিচ্ছি। আর এই ম্যাকআউটের যে এই পদক্ষেপটা, যে স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেস, এটাকে আমরা কিন্তু ওয়েলকাম জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।